সত্যি বলছি, কালকে সন্দীপের একটা রেকর্ডিং যেটা ফোকলার ফার্স্ট করেছে, সেটা দেখার পর মানে শোনার পর মাথা কারুর ঠান্ডা থাকতে পারে না, কারুর ঠান্ডা থাকতে পারে না। তো রেকর্ডিংটা আগে শোনো, তারপর আসছি। শুনেছো তো অনেকেই, আমি একটুখানি দিয়েছি। এবারে বাচ্চা না, দেখ তুই আমাকে যদি অতটাই ভালোবাসতিস যে আমার জন্য তুই মরবি, ঠিক আছে, তাহলে তুমি একটাবার অন্তত বলতিস ঠিক আছে আমার সামনে আয়। এতটা সময় তো আমার এখন ওর মনে অতটা সাহস জোগাড় করে উঠতে পারিনি। আমার সামনে আয়, তোরা সবাই মিলে যদি আমাকে অতটা সাহস মনে নিতে পারিস তাহলে আমি পারবো। এইটুকু কথা একবার বলতিস। তোর প্রথম কথা কি জানিস? তোর শ্বশুরবাড়ি, তোর তিনটা ফ্যামিলি না, আমার ফ্যামিলি নিয়ে কী তোর সমস্যা? আমার ফ্যামিলি কী হবে? কোনো কিছুই না। আর তারা যাদের একটা মনের ইচ্ছা পূর্ণ হবে, তাদের মনের মতন একটা বৌমা পাবে, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোর ফ্যামিলি, হ্যাঁ তারা এমনি গুমড়ে মরছে, ঠিক আছে, তিলে তিলে কষ্ট পায়। হ্যাঁ, একেবারে একটা ধাক্কা পাবে, তার থেকে রেহাই পাবে। হ্যাঁ, একটা ধাক্কা পাবে। এবার তোর ফ্যামিলি, যেটা তোর স্বামী বাচ্চা, যেটা নিয়ে তোর সমস্যা, ঠিক আছে, তা তুই তাদেরকে ছেড়ে তুই মরবি? এটা একটা জোকস হয়ে গেল না? হ্যাঁ, ভালোবাসিস তুই আমাকে, বাট এতটাও নয় যেটা তোর শ্বশুরবাড়ির লোকজনের ওপরে আছে। ভালো তুই আমাকে বাসিস, কোনোদিন ভালোবাসা ছোটো করি না আমি। সে যেই হোক, কোনোদিন শুনেছিস আজকে হয়তো বলেছিস কোনো বালছালকে চাই না আমি, তুই এক্সের কথা বলছিলি বলে কোনোদিন তোর সাথে বলেছি যে আমার এক্স এই তাই ওই খিস্তি মেরেছি? কারণ ভালো একদিন হলেও বেসেছি না, তাকে খিস্তি মারবো কেন? আর সে নেই বলে, তার যেটা ভালো লেগেছে সে করেছে, তাই বলে ওই নয় যে ভালোবাসা চলে যাওয়ার পরে সেই মানুষটাকে গালাগালি যায়। কি বলতো, টাইম সমস্ত কিছু ভুলিয়ে দেয়। টাইম একটা মানুষকে সবকিছু ভুলিয়ে দেয়। হয়তো অনেকটা সময় কেটে গেছে, তাই হয়তো ভাঙা টিমকে সকলের ভালো লাগছে, অনেকের পছন্দ হচ্ছে, কিন্তু যারা তোমরা সাপোর্ট করছো, তারা একবারও ভেবে দেখেছো এই ভয়েসগুলো যদি তোমরা মানে তোমাদের কেউ করে, তোমরা কি এগুলোকে মানে প্রশ্রয় দেবে? মাথায় তুলবে, প্রশ্রয় দেবে, নোংরামি করবে, অসভ্যতামি করবে? এদিকে মানে যখন ব্লগগুলো আসতো, নিশ্চয়ই ওই সময় ব্লগ করতো, ব্লগে কিন্তু ওকে নর্মাল দেখা যেত। তার মানে মেয়েটা কতটা মাথা চালায় যে ব্লগের মধ্যে সমস্ত কিছু নর্মাল দেখাতো, কিন্তু তলায় এইভাবে দিনের পর দিন শুধু বরকে নয়, শ্বশুরবাড়ির লোককে নয়, নিজের পেটের সন্তানকে নয়, তোমাদের মতো যারা যে সমস্ত ভিউয়ার্স ওকে খুব পছন্দ করতে, সেই প্রতিটা ভিউয়ার্সকে ঠকিয়েছে, কয়েক লাখ ভিউয়ার্সকে ঠকিয়েছে। ইয়েস, এরকম একটা অসভ্য মেয়েকে এখনো পর্যন্ত আমি দেখি ভাঙা টিনের ভিডিওতে বেশ কিছু ভালো ভালো কমেন্ট দেখি, এগিয়ে যাও, ভালো থাকো, হাসি থাকো। কেন রে ভাই এত প্রেম পিরিত কিসের জন্য? ভিউয়ার্সদের কেন বলছি জানো তো? তোমাদের জন্যই না। মানে কি বলতো, মানুষ ঠিক হয় না, মানুষ শুধরায় না। কিসের জন্য ওকে সাপোর্ট করা হচ্ছে? একটা সন্তানের প্রতি মায়ের অবশ্যই রাইট আছে। সেই সন্তানকে যখন ফেলে দিয়ে চলে গেছে তখন মনে পড়ে না? তখন মনে হয় না? আমি এটাই জানতে চাইছি। সন্তানকে ছেড়ে এমন একটা ছেলের পেছনে পাগল হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেছে ভালোবাসা প্রুফ করার জন্য যে আমিও তোকে খুব ভালোবাসি। উচিত কথা খুব গায়ে লাগে, তাই না? উচিত কথা খুব গায়ে লাগে। সেই বাচ্চাটা দিনের পর দিন, একবারও বাচ্চাটার কথার জন্য কারুর মনে হয় না যারা ওই টিমকে সাপোর্ট করো? গোরাম কিককে তো আমার এই জন্য সহ্য হয় না। অলওয়েজ নোংরা জিনিসকে সাপোর্ট করে, যেটা ভালোকে ভালো বলতে জানে না, খারাপকে ভালো বলতে এক্সপার্ট। কি করে এইরকম নোংরা ভয়েস শুনে কি করে একটা মানে মানুষ ওরকম মেয়েকে সাপোর্ট করছো? বাড়ি নিয়েছে, আজ পর্যন্ত আমি ওর বাড়ি নেওয়া নিয়ে কোনো কথা বলিনি। প্রথমত ভাড়া বাড়ি, এমন শো অফ করলো যে ওটা ওর নিজের বাড়ি। যেন ভাড়া বাড়ি নিয়েছে। কিসের জন্য ভাড়া বাড়ি নেওয়া? কিসের জন্য? একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, খুব খুশি, মানে নিজের ঘর নিজের ইয়েতে করেছে, খুব ভালো কথা, সাপোর্টটা অবশ্যই করা যায়। কিন্তু সেই বাড়ির মধ্যে সে যে কি করছে তার তো কোনো ঠিক নেই। একটা বাচ্চা ছেলে এসে দেখবে যে তার মা অন্য কোনো পরপুরুষের সাথে রঙ্গ তামাশা করছে, নোংরামি করছে, এটা দেখে সে বড় হবে। এটা কি ঠিক? এটা কি সুস্থ পরিবেশ? তোমরা কি তোমাদের বাচ্চাদের, যারা মানে এই ভাঙা টিমকে সাপোর্ট করো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের বাচ্চাকে এরকম একটা নোংরা পরিবেশে, যে মা আর বাবাকে দেখে যে বাচ্চা বড় হয়েছে, সেই বাচ্চা হঠাৎ করে দেখবে বাবা তো নেই, ঠাকুমা দাদু নেই, অন্য ডিফারেন্ট একটা পরিবেশ, এইটুকু কমন সেন্স নেই যে ইউটিউবে ভিডিও আসছে, হাফ প্যান্ট অ্যাটলিস্ট একটু তুলি, পেছনের মানে কি বলবো, মানে পেছনের গলিটা পর্যন্ত দেখা যায়, এরকম একটা মানে পরিবেশ। মামা হাফ প্যান্টে এতটা নিচ থেকে পরে, খালি গায়ের মধ্যে কিছু থাকে না, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছে, ব্লগিং দেখাচ্ছে, গায়ে তো একটা কিছু ঢাকা নেই, হাফ প্যান্টে তো একটু তোল যাতে তোর পেছনটা কম দেখা যায়। সেসব তো কেউ করবে না। এই জিনিসগুলো বলতে গেলেই খারাপ। তখন চলে আসে মেয়ে হয়ে মেয়েদের জন্য কথা বলতে পারো না। এরকম মেয়েদের জন্য কথা বলতে পারা যাবে না। একটা মায়ের অবশ্যই তার সন্তানের প্রতি রাইট থাকে। সে এতদিন পর রিয়েলাইজ করেছে তার সন্তানের প্রতি তার রাইট আছে, তার সন্তানকে সে রাখবে নিজের কাছে। এতদিন পর তার সন্তানকে নিয়ে চিন্তা করার সময় এসছে। 1 বছর ধরে রঙ্গ তামাশার মানে ফুলের সমস্ত রস খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়েছে সরি এরকম কথা বলার জন্য বাধ্য হলাম অনেকদিন পর এরকম কথা বলতে। বিলিভ মি, ভয়েসটা শুনে মাথা গরম হয়ে গেছে। না জানি সন্দীপের কাছে কত এরকম ভয়েস আছে, সেই ছেলেটা নিজের ভেতরে এগুলো ঢুকিয়ে রেখেছে। আমি সন্দীপদের নিয়ে কোনোদিন ভিডিও করি না, অনেক আগে করেছি, আবার আজকে করলাম, কালকের ভিডিওটা দেখে এখন করলাম। আমি ইনস্ট্যান্ডার্ড দেখি না, আমার হয় না ইউটিউব খোলা, তোমরা অনেকেই জানো। কিন্তু যখন দেখলাম নিজেকে আর সামলাতে পারলাম না। বিশ্বাস করো, এরকম নোংরা ও নিজের ভালোবাসা প্রুফ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, মিথ্যে একের পর এক ব্লেম দিচ্ছে। কেসের কথাগুলো যখন শুনতে পাচ্ছি তখন তো যথেষ্ট খারাপ লাগছে। বয়স্ক মা বাবা, তোর লজ্জা লাগে না রে ভাঙা টিম? তোর লজ্জা লাগে না? হ্যাঁ, সারাদিন গেলনের পর গিলেই যাই। সত্যি তো সারাক্ষণ গেলে, সন্দীপ তো কিচ্ছু ভুল বলেনি। এতদিন তোর মনে হয়নি ছেলের কথা? এই 1 বছরে সত্যি কথা, ছেলেটার কত না শরীর খারাপ হয়েছে, মাকে খুঁজেছে। লজ্জা লাগে না? রাত্রেবেলায় তোর শাশুড়ি মাম খেয়ে ঘুমায়, দুধের শিশুকে ছেড়ে চলে এসেছিস, তোর লজ্জা নেই? নির্লজ্জ বেহায়া কানকাটা মহিলা, আর একে সাপোর্ট করে, এই মহিলাটাকে সাপোর্ট করছে।
যারা তারা যে কি ভালো, আমি এটাই ভাবি। তোমরাও কি তার মানে কেউ কিছু করে রেখেছো? জানি ভিউয়ার্সদের বলা উচিত নয়, কিন্তু কি করে বলো গো তোমরা যে ভালো, তুমি ভালো থাকো, নিজের পায়ে দাঁড়াও। ফ্ল্যাটে কি করে তা তো কোনো ঠিক নেই, তা তো কোনো ঠিক নেই। আজকে ডেট পর্যন্ত, এখনো পর্যন্ত মন্দিরাকে নিয়ে নোংরা কথা বলছো তার দাদাকে জড়িয়ে, কিন্তু একবারের জন্য একে বলতে পারছো না এটা করেই চলেছে। এ কি ভদ্র মেয়ে? সতী? হ্যাঁ, সতী মেয়ে? বিশ্বাস করো রামপাট দিতে ইচ্ছে করছে, রামপাট। সরি, এই ভিডিওটা কাটতে হয়েছিল, একটা দরকারি ফোন এসেছিল। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এমনই মানে একটা মেয়ে, এই মেয়েকে সত্যি মানে সাপোর্ট করার কোনো মানে হয় না, বিশ্বাস করার কোনো মানে হয় না। এর মতো অসভ্য নোংরা মহিলা আমি একটা দেখিনি। ফ্যামিলিটা তো পুরো ওয়ার্স্ট ফ্যামিলি, মানে শিক্ষা দীক্ষা কিছু নেই, সারাক্ষণ সবাই মিলে ভিডিওই করে চলেছে। দেখে নিচে ভিডিও করে টাকা আসে, একটা ফেমাস মুখ আছে বাড়িতে, একে দেখিয়ে টাকা রোজগার করা যাবে। আশেপাশে যে যতজন আছে সবাই মিলে একই কাজ করে, সারাদিন কি খাবে কি করবে এটাই ভেবে যায়। সেটা সবার বাড়িতেই তাই, আমি বলছি না। বাট সন্দীপ একটা ছেলে ব্লগার হয়েও তার মা তার ব্লগিং এর মধ্যে কতটা ইনভলভ থাকে তার কোনো মানে ঠিক মানে সীমাটাহীন ব্যাপার। একটা মানুষ এই বয়সে এসে এত কাজ এত কিছু, মানে কোনটা বলবো না। তার সাথে ওই দুষ্টু একটা বাচ্চাকে সামলানো, অনেক দুষ্টু বাচ্চা, এক সেকেন্ড এক জায়গায় দাঁড়ায় না, সারাক্ষণ দাদুকে ঠাকুমাকে মানে বাপরে বাপ নাচিয়ে রেখে দেয়। ওরকম বাচ্চাকে সামলানো, পুরো বাড়িকে সামলানো একা মানুষটা করে চলেছে। একবারও তাদেরকে ছেড়ে যাওয়ার আগে এক সেকেন্ডের জন্য যার নিজের ছেলের কথা মনে হয়নি, সেই ছেলেকে পাওয়ার জন্য আজকে মরছে। এটা ছেলেকে তো নিজের ভিডিওতে দেখিয়ে ভিউজ কামানো ছাড়া আমার কাছে কিছুই মনে হচ্ছে না। ছেলেকে নিয়ে আসার একটা যুদ্ধ, সেটাও একটা ভিউজের জন্য, আর ছেলেকে নিজের ভিডিওতে নিয়ে এসে নিজের কাছে এনে ভিডিওর মধ্যে দেখিয়ে মা ছেলের বন্ডিং দেখিয়ে সেটাও ভিউজ আর্নিং করার জন্য। এখানে ভিউজ ছাড়া কিচ্ছু নয়। কেন নিজের মায়ের বাড়িতে থাকা যেত না? নিজের মায়ের বাড়িটা সুন্দর করে গোছানো যেত না? যেই টাকাটা আছে, যেই টাকার ভাড়া দিচ্ছে, সেই টাকাটা আমি হলে তো তাই করতাম, যে আমার বাপের বাড়ি, আমি এই জায়গাটা ঠিক করবো, একটা ঘর তুলবো, ঘরগুলো সুন্দর করবো, ঘরের কাজ করবো, আমি এখানেই থাকবো। বেকার টাকা ভাড়াতে দিয়ে কেন ফালতু টাকা অপচয় করবো? এই কথাটা তো ওর মনে হলো না। তোমরা কেউ এটা তো বলতে পারতে। কি হয়েছে যে সমস্ত মা বাবা পরকিয়া মেনে সেই ছেলের সাথে ভ্যালেন্টাইন ডেতে ছেড়ে দেয় নিজের মেয়েকে সাজিয়ে গুজিয়ে চুল বেঁধে, সেই ফ্যামিলিতে কি হতো যদি আরেকটা ঘর তুলে সেই ঘরেই থাকতো? না জানি কত সবার ওদের বাড়িতেও এসছে, না জানি কত সবার কত কিছু হয়েছে। এখন সিঁদুর পরে, সিঁদুরটাও যখন পরে দেখায় তখনও হয়ে যায় কি না সন্দীপের জন্য সিঁদুর, সন্দীপকে ছেড়ে চলে আসার পর সিঁদুর ছিল না। এর জন্য তো মানে প্রশ্ন করা উচিত, সিঁদুর তুমি কার, সন্দীপের না ফোগলার? অসভ্য নির্লজ্জ বেহায়া মানে মেয়ে ছেলে, এই মেয়ে ছেলেকে সাপোর্ট করে, এই মেয়ে ছেলেকে। সত্যি তোমরা যারা ওর ভিডিওতে, আমি খুব রেয়ার দেখি ওর ভিডিও, যখনই দেখি কমেন্টে দেখি তুমি এভাবেই ভালো থেকো, যে কজনাই বলো, কি করে বলো তোমরা? আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, তার মানে তোমরা কি তোমাদের হাজবেন্ডের পিছনে এরকমই করো, অন্য কারোর সাথে এরকমই চ্যাট করো? আর এই ছেলেটা সবার উপরে যায়, এই ছেলেটা। তোর লজ্জা লাগে না রে? একটা বাচ্চার থেকে মাকে সরিয়েছিস, তোর লজ্জা লাগে না? আবার বড় বড় কথা, লোকের নামে কেস দিবি, এই সমস্ত বলিস তুই, তোর লজ্জা লাগে না? যত ওপর দেখি না তত ভালো থাকি, যখন এই সমস্ত ভয়েস রেকর্ডিং এগুলো শুনতে পাই না তখন মাথা গরম হয়ে যায়। কি করে তোর মতো একটা ফালতু ছেলে একটা সংসারকে শেষ করে দেয়? ওইটুকু দুধের শিশু তার মাকে পাচ্ছে না, 7 জন্মে তোর নিজের ছেলে হবে না, তুই নিজের সন্তানের মুখ দেখতে পাবি না, কোনোদিন তুই বাবা ডাক শুনতে পাবি না। এত তুই ছোট লোক, তোর মতো ছোট লোক জানোয়ার কেউ হয় না। দাঁড়াও, কেউ এসছে বোধহয়। মানে সত্যি কথা বলছি, তোর মতো ছেলে, তুই বলছিস কি হয়েছে, ওরা একটা ঝটকা খাবে, একটা ঝটকা খাবে, ওটাকে ঝটকা খাওয়া বলে? একটা দুধের শিশুরে, সে তার মাকে পাই না, আর কোনোদিন পাবেও না। এরকম অসভ্য মার কাছে সন্তান যাওয়ার থেকে না যাওয়া অনেক ভালো, অনেক গুণ ভালো। তোর লজ্জা লাগে না? একটা সংসারকে ভেঙেছিস, এইভাবে বলেছিস কথা। আর মেয়েটা তো মানে দুর্দান্ত মেয়ে ছেলে, বাইরের লোক যা বলার বলবে। ওকে মানে ওর মানে আমি পারছি না বলতে, মুখ দিয়ে বেরোতে চাইছে তবু বার করতে পারছি না। একে তো শ্রাবণ মাস, যেখানে আমি মানে পুরো ইয়ে করে থাকছি, মুখ দিয়ে কোনো ভাষাই বার করি না, তার মধ্যে মানে এত সুশুরুনি ওর। এটা তো কোনো খারাপ কথা না, এটা বলাই যেতে পারে। ওর এত সুশুরুনি, ওর মিথছে না সুশুরুনি। ওর বরকে মনে হচ্ছে মাতাল চুল্লুখোর, যার সাথে গেছে সে কি, ওর বাপকে দেখলেও বোঝা যায়, টিনার বাপকে দেখলেও বোঝা যায়। আবার নাম বলে ফেলে, মানে এতটা মাথা গরম, নামটাও বেরিয়ে গেল মুখ দিয়ে ভুল করে। ওর বাবাকে দেখলেও বোঝা যায় কত কি খায় না খায়, ক্লাবে গেলে কটায় ফেরে না ফেরে সেগুলোও দেখা যায়। অসভ্য নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে, ওইটুকু দুধের শিশুকে ছেড়ে ও ভালোবাসা প্রমাণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, সব টাকা পয়সা নিয়েছে, গয়নাকাটি নিয়েছে, সমস্ত কিছু নিয়ে বেরিয়ে গেছে। তোর ওই ইনোসেন্ট একটা ফেস আছে যেটা এত বড়, আমার এই হাতটাও তোর মুখের জন্য ছোট হয়ে যাবে। আমার দুটো হাত মিলিয়ে তোর বোধহয় একটা গোটা মুখ। ওই মুখটার পেছনে যে কত বড় নোংরা একটা জিনিস রয়েছে না, সেটা কল্পনার বাইরে। টাইম বলে না, টাইম সবকিছু ভুলিয়ে দেয়। আমিও ভুলে গিয়েছিলাম, বিশ্বাস কর। কোথাও একটা গিয়ে ভালোবেসি, তোর মনে হতো ঠিক আছে দাঁড়া। এই বাচ্চা করতে শুরু করলে আবার মাথা গরম হয়ে গেছে। নর্মাল দেখতাম, ঘেন্নার চোখেও দেখতাম না, ভালোবাসার চোখেও দেখতাম না, এমনি দেখতাম, জাস্ট এমনি দেখতাম যে একটা মেয়ে কতটা নিচে নেমে যেতে পারে। তোর মতো এরকম মেয়ে ভর্তি আছে সমাজে, চারপাশে ভর্তি, প্রচুর ছেলে মেয়ে আছে যারা এরকম বিয়ে করে আবার এক জায়গায় বিয়ে। তুই তো আইনত অপরাধ করছিস। একটা হাজবেন্ড থাকাকালীন আরেকজনের সাথে তুই এইভাবে ঘুরে বেড়াস, বিয়ে করে থাকিস, পরকীয়া লিভিং রিলেশনশিপ ডিফারেন্ট। তুই তো সিঁদুরও তার নামে তার হাতে পড়েছিস, ওই জন্য সিঁদুর মাথায় থাকে। প্রথমে সন্দীপকে ছাড়ার পর তো সিঁদুর শাখা পলান সব খুলে দিয়েছিলিস, তারপরে হঠাৎ একদিন সিঁদুরও মাথায় উঠলো, শাখা পলান ও হাতে উঠে গেল। কেন? পরিয়ে দিয়েছিল সেই জন্যই তো। ভিডিও করি না দ্যাট মিন্স তোদের দেখি না নয়, তোদের দেখি।
না দেখলে জানবো কি করে একটা মানুষ কতটা নিচে নামতে পারে? হ্যাঁ রে, মন এইটুকু খারাপ হয় না কৃষাণুর জন্য? বাচ্চাটার যখন পেটে ব্যথা হয়, সর্দি হয়, কাশি হয়, মনে হয় না গিয়ে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরি? তোদেরকে ঠিক করার জন্য কেন বাইরের লোক লাগবে? তোদের দুজনের সম্পর্ক ঠিক করার জন্য তোদের বাচ্চাই আছে, সেই যথেষ্ট। তুই যদি ভুল, আমি বুঝছি ভুল মানুষ মাত্র হয়, ভুল করার পর যদি বেরিয়েও গেছিস, এত কিছু করে ফেলেছিস, তারপরেও সেই টাইমের মধ্যেই তোর যখন ওই শিলিগুড়ি কাকুরা বোঝাতে গেল, তারপরই যখন বুঝে যদি তুই চলে আসতিস, তাহলে তো আজকে এই অবস্থাটা হতো না। বাচ্চাও মা পেতো, সন্দীপও কোথাও না কোথাও তোকে তখন মাফ করে দিত, বুঝিয়েছিল তো কাকুরাও। কিন্তু তুই তো সোনার মেয়ে নয়, তোকে তো ভালোবাসা প্রুফ করতে হবে। যখন ফোগলাকেই ভালোবাসিস, তখন ফোগলার আর তোর আরেকটা বেবি নে, তাকে নিয়ে রাখ, কৃষাণুকে মুক্তি দে, বুঝেছিস? তোর আর ফোগলার বেবি নে, তাকে নিয়ে তোরা থাক, সন্দীপকে ডিভোর্সটা দিয়ে ঝামেলাটা মেটা। দরকার পড়বে না কৃষাণু তোর মতো একটা নোংরা মায়ের, তোর মতো একটা নোংরা মার প্রয়োজন পড়বে না, যে তার বয়ফ্রেন্ডের প্রতি তার ভালোবাসা প্রুফ করার জন্য সব ছেড়ে চলে যেতে পারে। না জানি বয়ফ্রেন্ডের কথা রাখতে, বয়ফ্রেন্ডের প্রতি ভালোবাসা দেখাতে বাচ্চাকে নিয়ে, সে বাচ্চারও না জানি কত বড় ক্ষতি করে দিতে পারিস। তোর মতো মেয়েরা সব পারে, বিশ্বাস কর, তোর মতো নোংরা মেয়েরা সব পারে, সমস্ত কিছু পারে। অনেক খবর দেখি এরকম, অনেক খবর দেখি, যত জানবো না তত মানে মুখ দিয়ে মানে মধু ঝরবে আমার, যত এগুলো জানতে পারবো। সন্দীপ সত্যি বোকা, এতদিন এত কিছু থাকার পরেও দেয়নি, শোনাইনি ঠিক করে। তুই সন্দীপের ওই একটা মারের গালাগাল মারতে তার তো কোনো প্রমাণ নেই, ফার্স্ট অফ অল গালাগালি করছে সেটা শুনিয়ে তুই বিশাল মানে মন জিতে নিয়েছিলিস অনেকের, যে সন্দীপ আমাকে দেখো কত অত্যাচার করেছে। তুই যে একটা মানুষকে দিনের পর দিন তারই বাড়িতে থেকে, তারই খেয়ে, তারই ঘরে শুয়ে, তারই বিছানায় শুয়ে, তারই পিঠ পিছনে দিবারাত্রি একটা অন্য ছেলের সাথে এইভাবে দিনের পর দিন মারিয়ে গেছিস, এইভাবে মারিয়ে গেছিস। তোর মতো এতটা নোংরা, এতটা ডেসপারেট মেয়ে একটা দেখা যায় না দুনিয়াতে, যে সমস্ত কিছু করে নিতে পারে। ফোগলা তোকে বোঝালে তুই সব বুঝে যাবে, তুই তো কচি খুকি, তোর তো ননদ বলেইছে তুই কচি খুকি, তুই এত খুকি, এত ছোট্ট বেবি, উলুলুলু বেবি, তোমাকে বাইরের একটা লোক এসে বুঝিয়ে যে তুমি সব ছেড়ে চলে গেছো। ছেলে ধরা ধরেছে, ফোগলা ছেলে ধরা নাকি মেয়ে ধরা? ছেলে ধরাও নয়, ফোগলা মেয়ে ধরা। ফোগলা তোমাকে বুঝিয়েছে তুমি চলে গেছো ছোট বেবি, এখন রিয়েলাইজ করেছো, ভিডিওতে ভয়েসগুলো এমনি করে দেয় নেকি। বিশ্বাস করো, বিলিভ মি, মানে শুদ্ধ ভাষা এখানে এসেও ঢুকিয়ে নিচ্ছি আমি, আর আমার ভাষা সবাই জানো, এখানে এসেও ঢুকিয়ে নিচ্ছে, মানে এতটা গা চলছে এখন। ছেলে নিয়ে ও পাগল, আর এর ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য অর্ধেক মানুষ পাগল, তাদেরকেও পাগল বানিয়ে রেখে দেবে এই মহিলা। যারা এর ছেলেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছো না, তারাও করো না, বাচ্চাটার কথা ভাবো, ভবিষ্যৎটা ঠিক করো। কোনো প্রয়োজন নেই এইরকম নোংরা নষ্ট মহিলা তার ছেলেকে ডিজার্ভ করে না। যারা ফিরিয়ে দিতে চাইছো তারা গিয়ে ওকে প্রশ্ন করো, ডে ওয়ানেই তো বাচ্চাকে নিয়ে বেরোতে পারতে, কেন বেরোনি? যাতে সে বেরিয়ে যেতে পারে। এক হাতে নাকি নোড়া নিয়ে দাঁড়িয়েছিল, যাতে তাকে কেউ আটকাতে না পারে। আরে ছেলেকে কোলে নিতো, হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকতো। ভাই, আমার কাছ থেকে আমার ছেলেকে কেউ টানবি না, বাকি জিনিস আমি কোর্টে গিয়ে বুঝে যাবো। কোর্টে যখন গিয়েছিল তখন সব পাইনি, কাঁথাকানিগুলো তো নিয়ে গিয়েছিল, তো কোর্ট থেকে বুঝে নিত যা জিনিস আছে সবকিছু, বিছানা খাট বিছানা সব তো নিয়ে গিয়েছিল, তো তখন নিয়ে নিত না পেপার সমস্ত কিছু। ডে ওয়ানে যখন বেরিয়েছিল কোলে ছেলেকে নিয়ে, হাতে ছুরিটা নিয়ে রেখে দিত যে আমার আর আমার ছেলের গায়ে হাত দিবি না, দিবি তো মারবো। মেনে নিতাম ওর ওর ওই পয়েন্টটাতে মেনে নিতাম যে ঠিক আছে চলো। মন হয়নি, বসেনি, সন্দীপের সাথে মনোমানি হয়তো ভেতরে ছিল, কি প্রবলেম ছিল জানি না, ছেলেটাকে তো নিয়ে এসছে। একটা দুধের শিশু, সে তার মায়ের মানে মাকে ছাড়া ও রয়েছে এতগুলো দিন। এখন ওর মনে হচ্ছে ওর বাচ্চাকে দরকার, যখন প্রপার মানে পেপার, ব্যাংকের পেপার, গয়না, কাঁথাকানি, বেড সমস্ত কিছু পেয়ে গেছে, তারপর ওর মনে হয়েছে ওর দরকার এখন ছেলেকে। ওয়াও, যারা ওকে ছেলে ফেরত দেওয়ার চেষ্টা করছো তারা গিয়ে জিজ্ঞেস করো যে ডে ওয়ানে কেন ছেলেকে নিয়ে বেরোয়নি, জিজ্ঞেস করো। ওকে বলো ফোগলার সাথে বেবি নিতে, নিশ্চয়ই আর একটা বেবি হবে, কিছু করানো নেই, আর একটা বেবি নিতে বলো, নিয়ে তাকে নিয়ে খুশি থাকতে বলো। কৃষাণুর ভবিষ্যৎটা ঠিক ভালো হয়ে যাবে, যেই পরিবেশে আছে ও ঠিক ভালো হবে। আর সব বাচ্চা পড়াশোনায় বিশাল হয় তাও নয়, ও যেমন হবার তেমনই হবে, ওর ভাগ্যে ও যেটা লিখিয়ে এনেছে ও সেটাই পাবে, সোজা কথা। চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, লাভ ইউ অল। অনেকদিন পর মানে নিজেকে কন্ট্রোল সত্যি করতে পারছিলাম না, মনে হচ্ছিল মামাসি করে দিদি, কিন্তু তবু দিইনি, কন্ট্রোল করেছি। চলো পরে আবার অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে।